তো দেখো গাইস তোরা মারা মেলা গেছে দাড়িগুলো দেখো দেখো কেমন বোন মাছের মতো হয়ে গেছে দাড়িগুলো। তো কি বলবো আর ওকে। A few moments later, 2000 years later. গাইস আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি রনি। তো আজকে সবার প্রথমে আমি তোমাদেরকে জানিয়ে রাখবো যে আমি আজকে জীবনে প্রথমবার ইউটিউবে বড় ভিডিও নিয়ে আসছি। তো গাইস তোমরা ভিডিওটাকে দেখো এন্ড মজা নাও। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ একটা কমেন্ট করে জানিও। তো চলো গাইস ভিডিওটা শুরু করা যাক। ফাইনালি চলে এলাম আমি রতনদের বাড়িতে। এসে দেখে এদিকে আকাশ বসে আছে। তো এই তো আকাশ বসে আছে আর তো ওদিকে রতন এখন লঙ্কা বাঁধবে। তো এখন ও লঙ্কা ভাজবে। তো লঙ্কা ভাজতে তারপরে আমরা আজকে কুল খাবো। তো চলো গাইস দেখানো যাক ও কি করে লঙ্কাটা ভাজছে। রতন খুব সুন্দর করে লঙ্কাগুলোকে উল্টা পাল্টা ভেজে নিল গাইস। এদিকে দেখতে পাচ্ছ লঙ্কা বাঁধছে গাইস আর আমি গাইস দেখছি কারণ আমি বাড়তে পারছি না। তো ওকে বললাম যে একটু বাট লঙ্কাটা আর আমার গাইস একটু আলসামি লাগছে সেই কারণে আমি লঙ্কাটা বাড়ছি না। এদিকে রতন খুব সুন্দর করে দেখতে পাচ্ছ লঙ্কা লবণ মিক্স করছে। তো চলো গাইস তোমাদের গাছের ওইখানে যাই দেখা করছি তোমাদের সঙ্গে আবারও। ফাইনালি আমাদের লঙ্কা বাটা হয়ে গেছে। তো এখন আমরা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে যাচ্ছি, মাঠের মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছি। এখন আমরা সেই কুল গাছের ওইখানে মানে আমাদের গন্তব্যস্থলে। আর এদিকে আমার বাইকটাকে নিয়ে নিল এদিকে আকাশ। তো এটা বাইকই আমার কাছে কারণ বাইক নেওয়ার সামর্থ্য আমার কাছে নেই। কিন্তু এখন আমি একদিন হাঁটে হেঁটে বেড়াচ্ছি। তো একদিন বাইক নিয়ে গাইস ব্লগ করবো। তো তোমরা সাপোর্ট করো। তো রাস্তাতে যেতে যেতে দেখতে পেলাম গাইস এদিকে খুব সুন্দর সবুজ সবুজ আলু লাগিয়েছে, মানে গাছগুলো খুব সুন্দর সবুজ সবুজ দেখাচ্ছে। তো এদিকে বেগুনের গাছ আছে। তো এদিকে সামনে আরও অনেক ছেলেপেলে আছে যারা আমরা একসঙ্গে আজকে কুল খাবো। তো চলো গাইস ওইখানে যাই। তো এখন হাঁটতে হাঁটতে গাইস আমি যাচ্ছি আর ওরা অলরেডি আগে চলে গেছে। তো এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো চলো গাইস ওদের কাছে যাওয়া যাক। ওই তোরা কোন জায়গায় গেছিলি রে? হ্যাঁ তো গাইস ওরা কিছু বলছে না, লজ্জা পাচ্ছে সেই কারণে কিছু বলছে না। তো এদিকে সাগর আছে আমাদের। তো আমরা চলে এলাম ফাইনালি কুল গাছের এখানে। তো সাগর এদিকে আছে, রতন আছে, এদিকে আকাশ আছে, তো আমি আছি। আর গাইস আমাদের দেখতে পাচ্ছ গন্তব্যস্থল মানে কুল গাছ। তো এখানে এখন আমরা কুল পেরে গাইস খাবো। তো গাইস চলো কুল খাওয়া যাক। তো দেখতে পাচ্ছ এখন আমাদের ওই দেখ ফাঁকা ফাঁকা কুল দেখ, খালি জাস্ট ফাঁকা ফাঁকা কুলগুলো দেখ খালি। উপরে ওঠ কাঁচা কাঁচাগুলো সব পড়ে যাবে না। তো গাইস এখানে একটা বসার জায়গা আছে খুব সুন্দর। আর এইখানে গাইস একটা গাজার আশ্রম বলতে গেলে এখানে একটা জেঠু এখানে মানে গাজা খায় একটু হালকা পাতলা। তো সেই কারণে এখানে একটা মাচা বানানো হয়েছে সুন্দর। আর আমার যতগুলো ভাই আর বন্ধু আছে এখানে, তো এরা গাইস দেখতে পাচ্ছ উপরে উঠে যাচ্ছে এখন মানে কুল পারবে। আমিও উঠবো। তো আগে ওরা উঠুক তারপরে উঠবো। আর এদিকে রতন যেন কি চিন্তা করছে। আর গাইস আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওরা কি করছে না করছে সবই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো আমার পাশে আছে এদিকে সুন্দর সবুজ ঘাস বলে ভুল হবে, এগুলো বিছন হয় যেগুলো। আর কয়েক মাস পরে ধান লাগানো হবে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের দেখে আমাদের একটা ভাইও চলে আসছে। তো ভাইও এখন গাছে উঠছে কুল খাওয়ার জন্যে। তো গাইস তো একটা ভাই এখানে এসে গাছে উঠে গেল। ওই তুই পড়বি না? ওই তুই যে গাছে উঠলি তুই পড়ে যাবি না? নাম গাছ থেকে নাম। তো ওদিকে দেখতে পাচ্ছ আকাশ এদিকে নামাচ্ছে একে গাল দিয়ে। তো ও নামছে না কিছুতেই। ওই নাম। তো ও আমাদের কথা শোনে না। তো ছেলেটা খুবই বাদর বলতে গেলে, খুবই কারো কথাই শোনে না। তো খুবই শয়তান। তো ওকে দেখো ওরা কি করছে ওদিকে। তো ওরা কারো কথাই শুনছে না। ওই নাম রে, পড়ে যাবি নাম। তো গাইস ও বলে দিবে ওর মাকে আমি নামতে বলছি সেই কারণে। তো ওকে কিছু বলার নাই, আর কি বলবো। তো গাইস আমি এখন দাঁড়িয়ে আছি চুপচাপ। তো ওরা কুল পারুক তারপরে আমিও কুল খাবো। ওই দিস রে আমাকে কুল দিস রে, খাই কিছু কুল দিস আমাকে। তো আমি এদিক থেকে কিছু কুল পাড়ার চেষ্টা করব। তো গাইস তো এখনো গাইস সরস্বতী পূজা আসেনি, তার আগে আমরা কুল খাই শেষ করে দিচ্ছি গাছের। তো আমরা কোনো নিয়ম কারণ মানি না। আর গাইস সরস্বতী পূজার পরে আমরা বড়ই খাই না। হ্যাঁ সরস্বতী পূজার পরে আমরা কুল খাই না। সরস্বতী পূজার আগে অল কুল খাই আমরা, মানে সব যা আছে। কারণ আমরা সেরকম ভালো ছাত্র না, সেই কারণে আমরা কিছু মানিও না।
আর তোমরা জাস্ট দেখো কুলগুলোকে দেখো, খুব সুন্দর হয়ে গেছে। তো গাইস আমি এখন কুল গাছে উঠবো, তো চলো গাইস ওঠা যাক কুল গাছে। মনে আছে এইদিকে? তো খুব সুন্দর করে এখন গাছে উঠবো, তো চলো গাইস গাছে ওঠা যাক। আকাশ আয় ধর, ক্যামেরাটা ধর একটু। তো গাইস এখন আকাশকে ক্যামেরাটা দিয়ে আমি উঠবো। এখন করতেছি আমি তোমার দিক তো গাইস তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো গাইস এখন গাছে উঠবো আমি। ওই তুই আরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলি? না না, ও নিয়ে নেছে ওই জায়গা থেকে। গড়ে দিবি না লঙ্কার। কিন্তু আমাকে দেয় না, দে। তো গাইস এখন উঠছে গাছে, দেখ। তো চলো গাইস ওঠা যাক গাছের উপরে। তো অলরেডি উঠে গেছি গাছের উপরে আমি। তো বাস গাইস উঠে গেছি আমি গাছে। সবার নজর হচ্ছে। ফাইনালি গাইস আমি গাছে উঠে গেছি। আর এদিকে দেখতে পাচ্ছ সাগরও আছে, আর এদিকে আকাশ আছে। আর এখন গাইস তোমাদের আর একটা জিনিস দেখাই, রতন এখন উঠবে গাছে। ওই চারজন এ গাছ ভাঙে দেবে। ওরে ওঠারই জায়গায় দিবি না, ওই ওকে ওঠারই জায়গা দিবি না। হ্যাঁ ওখানে দাঁড়ায় থাক। রতন এটা উঠতে দিবে রতন, অনেক ট্যাং ভাগ করে আরে শোনা উঠতে দিবে না রতন, ঠ্যাং পারে। তো গাইস তো সবাই দেখতে পাচ্ছ এখন যা যা যা, তুই কাকে বলবি বল, যা। যা যা কই দে আমি কিছু। তো গাইস এই ছোট বাচ্চাটা গাছে উঠতে যাচ্ছে, তো ওকে বারবার বলছি যে গাছে উঠিস না ভাই, পড়ে যাবি। তো কিন্তু আমাদের কথা শুনছেই না, তো এখন ওকে গাছে উঠতে দেবো না। দেখি ও কি করছে। আর ছোট বাচ্চা ভাই, তো ছোট বাচ্চা আমাদের বললে ভুল হবে, আমাদের ভাই হয় ও, আমার কাকুর ছেলে। তো আমাদের কথা কোনো শোনে না ও, তো সেই কারণে ওকে বলছি যে গাছে উঠতে হবে না ভাই, কিন্তু ও শুনছেই না আমাদের কথা। খুব কাছ থেকে গাইস দেখতে পাচ্ছ কুল, তোমাদের দেখাচ্ছি একদম কাছ থেকে। তখন তো গাইস দূর থেকে দেখালাম, তো এবার কাছ থেকে দেখাচ্ছি তোমাদের ভালো করে। তো আমি ঠিকঠাক যেতে পারছি না, তো দেখো এই যে কুল, এই যে কুল একদম তোমাদের কাছ থেকে দেখাচ্ছি গাইস। আমরা একদম গাইস খাঁটি গ্রামের লোক, তো আমাদের ভাষায় যদি কোনো ভুল হয়ে থাকে ছোট ভাই বন্ধু বলে ক্ষমা করে দিও। চালু তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। চালু পাকার। আর এদিকে দেখতে পাচ্ছ রতন এদিকে আকাশকে লঙ্কা বাটা দিচ্ছে, ঠিক আছে। তো তোরা পারে পারে এখন আমি কটা বড়ই পারে নেই, ঠিক আছে, মানে কুল, যেটা আমরা গ্রামের ভাষাকে বড়ই বলি, কেউ কুল বলে, ঠিক আছে। আর তোমরা জাস্ট গাইস দেখো সাগর কোথায় উঠেছে। তো খুব জঙ্গলের মধ্যে উঠেছে। আর গাইস ওর দাড়িগুলো যাচ্ছে দেখো, কেমন বন মাছের মতো হয়ে গেছে দাড়িগুলো। তো কি বলবো আর ওকে, তো হয়তো আজকে ও দাড়িগুলো কাটবে। আর আমিও এখন কিছু কুল পারি, ওদের একটু হেল্প করি, কারণ আমরা সবাই একসঙ্গে খাবো। এখন যদি আমি না পারি তো কি করে হবে। ওদের ওরা কি করছে না করছে সবই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো আমার পাশে আছে এদিকে সুন্দর সবুজ ঘাস, ঘাস বলে ভুল হবে, এগুলো বিছন হয় যেগুলা। আর কয়েক মাস পরে ধান লাগানো হবে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের দেখে আমাদের একটা ভাইও চলে আসছে। তো ভাইও এখন গাছে উঠছে কুল খাওয়ার জন্যে। তো গাইস তো একটা ভাই এখানে এসে গাছে উঠে গেল। ওই তুই পড়বি না, ওই তুই যে গাছে উঠলি তুই পড়ে যাবি না, নাম গাছ থেকে নাম। তো ওদিকে দেখতে পাচ্ছ আকাশ এদিকে নামাচ্ছে একে গাল দিয়ে দিয়ে, তো ও নামছে না কিছুতেই, ওই নাম। তো ও আমাদের কথা শোনে না, তো ছেলেটা খুবই বাদর বলতে গেলে, খুবই কারো কথাই শোনে না, তো খুবই শয়তান। তো ওকে দেখো ওরা কি করছে ওদিকে, তো ওরা কারো কথাই শুনছে না। ও ওই নাম রে, পড়ে যাবি, নাম। তো গাইস ও বলে দিবে ওর মাকে আমি নামতে বলছি সেই কারণে, তো ওকে কিছু বলার নাই, আর কি বলবো। তো গাইস আমি এখন দাঁড়িয়ে আছি চুপচাপ, তো ওরা কুল পারুক, তারপরে আমিও কুল খাবো। ওই দিস রে আমাকে কুল, দিস রে, খাই কিছু কুল দিস আমাকে। তো আমি এদিক থেকে কিছু কুল পাড়ার চেষ্টা করব। তো গাইস তো এখনো গাইস সরস্বতী পূজা আসেনি, তার আগে আমরা কুল খাই শেষ করে দিচ্ছি গাছের। তো আমরা কোনো নিয়ম কারণ মানি না। আর গাইস সরস্বতী পূজার পরে আমরা বড়ই খাই না, কুল খাই না। হ্যাঁ সরস্বতী পূজার পরে আমরা কুল খাই না, সরস্বতী পূজার আগে অল কুল খাই আমরা, মানে সব যা আছে, কারণ আমরা সেরকম ভালো ছাত্র না, সেই কারণে আমরা কিছু মানিও না। আর তোমরা জাস্ট দেখো কুলগুলোকে দেখো, খুব সুন্দর হয়ে গেছে। তো গাইস আমি এখন কুল গাছে উঠবো, তো চলো গাইস ওঠা যাক কুল গাছে। মনে আছে এইদিকে? তো খুব সুন্দর করে এখন গাছে উঠবো। তো
চলো গাইস গাছে ওঠা যাক। আকাশ আয় ধর ক্যামেরাটা ধর একটু। তো গাইস এখন আকাশকে ক্যামেরাটা দিয়ে আমি উঠবো। তো গাইস তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো গাইস এখন গাছে উঠবো আমি। ওই তুই আরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলি? না না ও নিয়ে নেছে ওই জায়গা থেকে। গড়ে দিবি না লঙ্কার। আমাকে দেয় না দে। তো গাইস এখন উঠছে গাছে। তো চলো গাইস ওঠা যাক গাছের উপরে। তো অলরেডি উঠে গেছি গাছের উপরে আমি। তো বাস গাইস উঠে গেছি আমি গাছে। সাগর নজর হচ্ছে। ফাইনালি গাইস আমি গাছে উঠে গেছি। আর এদিকে দেখতে পাচ্ছ সাগরও আছে, আর এদিকে আকাশ আছে। আর এখন গাইস তোমাদের আরেকটা জিনিস দেখাই, রতন এখন উঠবে গাছে। ওই চারজন এ গাছ ভাঙে দেবে। ওরে ওঠার জায়গায় দিবি না, ওই ওকে ওঠারই জায়গা দিবি না। হ্যাঁ ওখানে দাঁড়ায় থাক। রতন এটা উঠতে দিবে রতন, অনেক ট্যাং ভাগ করে উঠতে দিবি না রতন, ঠ্যাং পারে। তো গাইস তো সবাই দেখতে পাচ্ছ এখন যা 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 তুই কাকে বলবি বল যা। যা কই দে আমি কিছু। তো গাইস এই ছোট বাচ্চাটা গাছে উঠতে যাচ্ছে। তো ওকে বারবার বলছি যে গাছে উঠিস না ভাই, পড়ে যাবি। তো কিন্তু আমাদের কথা শুনছেই না। তো এখন ওকে গাছে উঠতে দেবো না, দেখি ও কি করছে। আর ছোট বাচ্চা ভাই, তো ছোট বাচ্চা আমাদের বললে ভুল হবে, আমাদের ভাই হয় ও, আমার কাকুর ছেলে। তো আমাদের কথা কোনো শোনে না ও, তো সেই কারণে ওকে বলছি যে গাছে উঠতে হবে না ভাই, কিন্তু ও শুনছেই না আমাদের কথা। খুব কাছ থেকে গাইস দেখতে পাচ্ছ কুল তোমাদের দেখাচ্ছি, একদম কাছ থেকে। তখন তো গাইস দূর থেকে দেখালাম, তো এবার কাছ থেকে দেখাচ্ছি তোমাদের ভালো করে। তো আমি ঠিকঠাক যেতে পারছি না। তো দেখো এই যে কুল, এই যে কুল একদম তোমাদের কাছ থেকে দেখাচ্ছি গাইস। আমরা একদম গাইস খাঁটি গ্রামের লোক। তো আমাদের ভাষায় যদি কোনো ভুল হয়ে থাকে ছোট ভাই বন্ধু বলে ক্ষমা করে দিও। চালু তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। চালু পাকার। আর এদিকে দেখতে পাচ্ছ রতন এদিকে আকাশকে লঙ্কা বাটা দিচ্ছে, ঠিক আছে। তো তোরা পারে পারে এখন আমি কটা বড়ই পারে নেই, ঠিক আছে, মানে কুল, যেটা আমরা গ্রামের ভাষাকে বড়ই বলি, কেউ কুল বলে, ঠিক আছে। আর তোমরা জাস্ট গাইস দেখো সাগর কোথায় উঠেছে। তো খুব জঙ্গলের মধ্যে উঠেছে। আর গাইস ওর দাড়িগুলো যাচ্ছে দেখো কেমন বন মাছের মতো হয়ে গেছে দাড়িগুলো। তো কি বলবো আর ওকে, তো হয়তো আজকে ও দাড়িগুলো কাটবে। আর আমিও এখন কিছু কুল পারি, ওদের একটু হেল্প করি, কারণ আমরা সবাই একসঙ্গে খাবো। এখন যদি আমি না পারি তো কি করে হবে। কুল পাড়া হয়ে গেছে, এখন আমরা নামছি। তো চলো নামা যাক। ওই চল নাম রে। তো সাগর এখন নামছে, আকাশ আগে নামে গেছে, রতন নামে গেছে, এখন আমি নামবো। তো দেখতে পাচ্ছ এখন আমি নামবো গাছ থেকে। তো চলো গাইস নামা যাক। আকাশ তো গাইস দেখতে পাচ্ছ, তো আমি নামছি এদিকে। ওই আমরা সেজন নামছে ব্লগার। দেখছি আর কত পরে আমরা বাড়ানোর আগে যাবো আগে। কই বড়ই। তো গাইস দেখতে পাচ্ছ আমি এখানে কতগুলো কুল পেরেছি। তো আমি বেশি পারতে পারিনি, কারণ আমি অনেক লাস্টে উঠেছি। আর দেখো জাস্ট কুলগুলাকে দেখো গাইস তোমরা। তো চলো এগুলাকে এখন খাবো আমরা, একটা সুন্দর জায়গায় যাবো, তো ওইখানে যাই খাবো। তো ভাই তুই আসিস না, ঠিক আছে। তো আমরা কুল খাই, তুই এখন কুল পার আরামসে। তো চলো এখন যাওয়া যাক। তো চলো এখন আমরা শস্যা, দুপাশে শস্যা, এখন আমরা সাইড দিয়ে যাচ্ছি সুন্দর এক ফাঁকা জায়গায় যাই, ওখানে যাই এখন কুল খাবো। তো ওইদিকে আমরা সবাই আছি। ওই কেমন কুলগুলো কেমন মিষ্টি হবে না টক হবে রে? হ্যাঁ টক আছে না। তো এবার বছরে আমি মানে প্রথম আগের একবার খেয়েছি, আর আজকে জাস্ট খাচ্ছি। তো কি টক হবে তো খুব না? ওই খুব টক হবে তো না? ওই তোর এর মোবাইলটা প্রায় সেম রে। তো তো গাইস তোমরা একটা জিনিস দেখো যে এদের ফোন দুটো প্রায় একই, Just তোমরা দেখো। কিন্তু গাইস কোম্পানি গাইস আলাদা আলাদা, ক্যামেরা একই না। তো চলো এখন যাওয়া যাক। তো আমাদের এদিকে গাইস দেখতে পাচ্ছ খুব সুন্দর সবুজ কালারের শস্য হয়েছে, আর জাস্ট এখনো ফুল হয়নি। আর ফুল হলে যা ওয়াসাম লাগতো এটা দেখতে। তো
তো তোমাদের পরের ব্লগে আমি দেখাবো যে কেমন ফুল আছে এদিকে আর কেমন শস্য ফেলেছে আমাদের এদিকে। আর তোমরা ওদিকে দেখো গাইস, এখানে এখন মানে গরু ছাগল বাঁধার মানে অসুবিধা হয়ে গেছে, কারণ সবার জমিতে সবাই মানে চাষবাস করেছে, শস্য ফেলেছে, সে কারণে গাইস তোমরা দেখতে পাচ্ছ দূরে ওইদিকে গরু বেঁধেছে, অনেক ছাগল গরু বেঁধেছে। আর এখন আমাদের গাইস মানে জায়গাটা সিলেক্ট করা হচ্ছে, এখন কোথায় যাই আমরা কুলটাকে খাবো। ওই চল রে, ওই কোথায় কুলটা খাবি যায় এখন তোরা? ওই যে বাবু যাওয়া যায়, ওই এর নাম বাবু হয়। চল ওদিকে চল। তো চলো, তো আমাদের জমির ওইখানে এখন যাবো আমরা সবাই। তো চলো গাইস যাওয়া যাক। বেরিয়ে যাবে, চল। বেরিয়ে যাবি? হ্যাঁ যাবো। তো আমাদের ওইখানে একটা গাইস ব্রিজ আছে, তো তোমাদের ঠিকঠাক করে আমি জুম করে তোমাদের দেখাতে পারছি না, তো জাস্ট তোমাদের ওইখানে যাই দেখাবো, ঠিক আছে? তো ব্রিজটা খুবই উঁচা গাইস, আর তোমাদের ওদিকে যাই দেখাবো কেমন শস্যর ফুল হয়েছে না হয়েছে। তো তোমরা পুরো ভিডিওটা মানে দেখো, অনেক তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? আরে আমি তো দেখ কয়দিন আগেই চুলদারি কাটছি, দেখ আবার দেখ বড় হয়ে গেছে, দেখ পুষ্পা টুকা। তো গাইস এরপরে আল্লু অর্জুনের শুটিংটা এই করবে, তোমরা জাস্ট দাড়িগুলোকে দেখো, দাড়ি চুল পুরো একবারে আল্লু অর্জুনের মতো হয়ে গেছে। পরের ফিল্ম সাগরই আমাদের বানাবে। তো চলো যাওয়া যাক গাইস। তো চলো যাওয়া যাক হাঁটে হাঁটে সুন্দর করে। তো আমরা এদিকে 4 জন আছি, সামনে 1 জন আর পিছনে 2 জন আর আমি। তো আমরা 4 জন, আর একজন ছিল একটা ছেলে, তো চলে গেছে। তো আমরা একটা সুন্দর জায়গা দেখে এখন বসবো, কোথায় বসে কুলটাকে খাওয়া যায়। ওই কোথায় বসবো? এখানে বসবো নাকি? এখানেই বসে পড়বো, কারণ এখানেই গাইস বসে পড়বো। তো চলো এখন কুলগুলোকে খাওয়া যাক সুন্দর করে। তো কার কাছে কতগুলো কুল আছে সবাই বার করো। তো আমার কাছে যেগুলো আছে সব আমি দিয়ে দিচ্ছি এখানে। লাল টমাটার। ও তো ওয়াসাম ওয়াসাম আমারগুলো দেখ, ওয়াসাম। তো কাগজ আনে। তো গাইস তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি, তো জাস্ট কুলগুলোকে তোমরা দেখো, তো কুলগুলোকে জাস্ট দেখো তোমরা, দেখো জাস্ট কুলগুলোকে দেখো গাইস, এখনই এতটা পেকে গেছে, দেখো তোমরা দেখো কুলটাকে দেখো লাল হয়ে গেছে। আর এদিকে গাইস দেখো পুরো লঙ্কা বাটা, খুব আজকে পুরো গিজ গিজ করে খাবো আজকে লঙ্কা বাটা দিয়ে কুল, কারণ বছরে প্রথমবার একটা ফল হয়েছে, আর খাবো না তার কোনো মানে হয়? আর দেখতে পাচ্ছ এরা খুব সুন্দর মজা করে খাচ্ছে। তো গাইস আমার জিভে জল চলে আসে, আমি এখন না খেলে হবে না। তো চলো খাওয়া যাক। তো দেখতে পাচ্ছ কুল লঙ্কা কমে গেল না, আরো আছে আমার কাছে। তো গাইস খুবই টক, তোমরা মুখের রিয়াকশন দেখে বুঝতে পারছো যে কেমন কুলগুলো টক। তো চলো গাইস কুলগুলো সব খাওয়া যাক একবার। না করলে কেমন টেস্ট লাগে? সেই লাগে মাথা পাই না, আমার ঝোল ঝোল খেতে হয় না, আমার শুকনো থাকে টেস্ট হয় না। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের এখনো অনেক কুল পড়ে আছে, এখনো খাওয়া হয়নি। তো এদিকে আকাশ দেখো, হ্যাঁ তো সর্ষে পাতা খাওয়ার জন্য ওরা জেদ করছে, দেখো বেট করছে যে কে খেতে পারবে। তো দেখা যাক কে খেতে পারে সর্ষের পাতা। তো আকাশের দিক থেকে এখন সর্ষে পাতা মানে তুলছে, আর দেখি কে কে সর্ষে পাতা খায়। আকাশ খায়, আকাশ তো খাবে আমি জানি, কারণ ও পারবে। তো চলো তোলা হয়ে গেছে, এদিকে একটা আমাকেও দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ, আর এদিকে সাগরকে দিয়ে দিয়েছে একটা, আকাশকে ওই রতনকে দিয়েছে, আর এরা নাকি পাতা খাবে আজকে। তো চলো তো মিক্স কর দেখি। আর তোমরা দেখো ও দেখো মশলা মাখিয়ে আর দেখো খাচ্ছে। এ ভাই কি করে খাচ্ছিস তুই রে? তো দেখো আরেকজন দেখো গাইস কুল দিয়ে খাচ্ছে, আরেকজন হাতে ধরে আছে, ও খাবে এখন, মনে হয় খাবে, তো জানি না কি করবে। আর গাইস আমার হাতে এখন আমি ধরে আছি, আশা করি আমি খাবো না, কারণ ভালো লাগে না আমার। এরা হয়তো খাবে, এরা খাক, আমি দেখি। তো আমাকে ওনাকে খাওয়াবে।
তো চলো গাইস কুল খাওয়া যাক। এটা খাও তুমি। এটা খাচ্ছে। তো সাগর এখন ট্রাই করবে, দেখতে পাচ্ছ। তো সাগরও গাইস খেয়ে নিল, ফাইনালি সাগরও খেয়ে নিল, খালি আমি জাস্ট খাইনি এখনো। আর আমি খাবো না, খাবো না। তো গাইস আমি খাবো না, জোর জবরদস্তি। তো বেশি হয়ে যেতে পারে। তো গাইস তুমি খাবার না রে। তো গাইস ফেলে দিলাম, আমি কাটতে পারলাম না, ভালো লাগছে না। ফাইনাল লোক আপনি এরকম করলো। তাই তো ঝাল লাগে গেল রে। একটু কুল খাই। তো এখনো অনেক কুল পড়ে আছে, এগুলো সব ঠেকায়। তারপর আর একটা গাছে যাবো কুল পাড়তে, আর একটা সামনে ব্রিজ আছে, ওই ব্রিজটার ওইখানে যাবো। তো আগে কুলটা খাই নেই, তারপরে গাছ ব্রিজের ওইখানে যাবো। ফাইনালি আমরা এখানে কুল খেতে বসে পড়েছি। আর অলরেডি দেখছো আমরা 4 জন বসে পড়েছি সুন্দর করে। আর এখন জাস্ট কুলগুলো খাবো, তো দেখি কেমন টক না মিষ্টি। আর গাইস কুলগুলো দেখে জিভে জল চলে আসে। তো আগে গাইস একটা খেয়ে নেই, ঠিক আছে? তো গাইস দেখতে পাচ্ছ না, এদিকে মারামারি লেগে গেছে। তো দেখো গাইস, তারা মারামারি লেগে গেছে। তো লাগাস না আমাকে কিন্তু। তো দেখো, তো দেখতে পাচ্ছ গাইস, এদিকে মারামারি লেগে গেছে এরা দুইজন। কার দেবে, আমার দেবে না তোর দেবে। আর তোমরা এদিকে দেখো লঙ্কা বাটা দিয়ে বড়ই খুব সুন্দর লাগছে কুল, মানে আমরা বড়ই বলি। আর দেখো লঙ্কা বাটাটা দেখো জাস্ট ওয়াও। আর কুলগুলো দিকে দেখো অসাম লাগছে পুরো। আর এদিকে এরা খেতে খেতে হেঁপে গেছে একদম, তো মাথা নিচে করে দিয়েছে। এদিকে সাগর দেখো ছবি তুলছে, ওর আর খাওয়ার ইচ্ছা করছে না, কারণ অনেক খেয়ে ফেলেছে। তাগড়া ফোন ভাই। আর আকাশ খা রে, আর খাবি না? খাচ্ছি তো। কেন? খাচ্ছি তো। ও খাচ্ছিস, খা। টাকা করে কার মোবাইল কিনছি, কম দামি মোবাইল আমার। দেখো গাইস স্কুলগুলোকে দেখো তোমরা, তোরটার দাম বেশি, কাছ থেকে দেখো একদম বেশি না কত, 4-5 হাজার টাকা। কত 128 না 4+2 গরম ভাই 6। ওই ওই আমার কথা শোনো, হ্যালো। আমারটা তো 12 জিবি। ওই ওই হ্যালো, 4+2 গরম ভাই 6 না। আরে ফোনের গল্প বাদ দে না, আমার ভালো কথা মতো শোন। বোকা টাকা লেখ করে। আরে বাজে মধ্যে এমন না বলছি তো। ওই আমার গল্পটা লেখ করে। আমার কথাটা শোন 1 মিনিট। ভাই বলতে চাই তোর। আমার কথাটা আর কি বলতে চাই? হে ভগবান, আমার কথাটা কেউ শুনে না। তো পিকনিক হচ্ছে 1 তারিখে। একজনের তো কি কি আইটেম কি হচ্ছে পিকনিকে? এইটা লাইক ওই পিকনিকের আইটেমটা কি হচ্ছে 1 তারিখে? হবে হবে পিকনিক। তো গাইস আমরা 1 তারিখে একটা পিকনিকের আয়োজন করেছি, জানি না এরা কি করবে, কারণ এরা খুবই ব্যস্ত কাজ কামে। তো দেখি 1 তারিখে কি করছে। এ তো আরো বেশি ব্যস্ত আকাশ আমাদের। আমরা রাজমিস্ত্রি তো আমরা রাজমিস্ত্রির লেবার, তো রাজমিস্ত্রির কাজ আজকে যাইনি, সেই কারণে আজকে তোমাদের সাথে ব্লগ করছি। আর গাইস আমার ফার্স্ট ব্লগ আজকে, তো বড় ব্লগ ফার্স্ট। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ফাইনালি আমাদের কুল খাওয়া হয়ে গেছে, আর জাস্ট আমরা খেতে পারিনি, কুলগুলো এখন এখানে রেখে যাব। আর গাইস তোমরা আর একটা জিনিস দেখো, ফ্রি ফায়ার লাগাবার যেখানে যাবে সেখানে ঢাই লাগিয়ে দেবে। তো দেখো আমার উপরে রেগে যাচ্ছে, তো কিচ্ছু করার নাই রেগে গেলে, কারণ গাইস খুব সব সময় মানে যেখানে যাব ভালো মন্দ খারাপ গল্প, তো গাইস সব সময় ও মানে ফ্রি ফায়ারই চালায়। তো আর আমাদের দেখো কুল আমরা খেয়েছি, তো দেখো গাইস কতগুলো বিচি এদিকে রেখেছি, মানে কুলের বিচি। আর এদিকে দেখো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো একার জন্য কি একটা ফটো তুলছে সাগরের, তো আমিও দেখছি কি করে ওরা। তো এখানে একটা গর্ত দেখতে পেয়েছে, তো গর্তের মধ্যে হয়তো কিছু একটা সাপ টাপ আছে, তো দেখা যাক ক্যামেরা দিয়ে দেখা যায় নাকি। তো দেখা যাচ্ছে না। আর তোমরা দেখো ফ্রি ফায়ার লাভার, তো দেখো মাথা ব্যাকা করে দিয়েছে গাইস। আর এদিকে কি যেন দেখছে আনমনা হয়ে, যাবি
তো জল খেতে চলে জল তো এখন আমরা যাবো ওই ব্রিজটাতে ঘুরতে। তো আমাদের এখানে একটা ব্রিজ আছে, তো সিধা দেখতে পাচ্ছ ওইদিকে ব্রিজ আছে। তো ব্রিজটা খুবই উঁচু, তো যাবো এখন ওই ব্রিজে যাবো। তো চলো, ওই পিকনিক কিন্তু হবে। হ্যাঁ, এবার পিকনিক কিন্তু হবেই এবার। তো চিকেন ছাড়া তো পিকনিক হবেই না, চিকেন ছাড়া পিকনিক হয় নাকি? আর আমরা তো ভাই মাতাল টাতাল না যে মাল খাবো এটা ওটা খাবো, জাস্ট আমাদের ভদ্র পিকনিক। তো তো এখন দেখতে পাচ্ছ আমরা সুন্দর আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলে যাব এখন ব্রিজে ঘুরতে। চলো চল রে, আগা রে, আগা আগা। তো দেখতে এদিকে দেখো আকাশ ওর নাম লিখছে গাছে একটা স্মৃতি হিসাবে। তো লাইফ টাইমের জন্য না গাইস, তো এটা চামড়াটা উঠে গেলেই মনে করো যে ওর নামটা শেষ হয়ে যাবে। তো দেখো খুব সুন্দর করে লিখছে। তো ইস কারিগর কো हम 5 লাখ দেंगे। তো নামটা লেখুক, ততক্ষণ তোমাদের আমি আরো জিনিস দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে ধানের বিচন হয়, এগুলা এগুলা কয়দিন মানে 2-1 মাস পরে এগুলা উঠিয়ে ধান লাগানো হবে। তো এদিকে পুরো যেদিকে যত দূর তোমাদের চোখ যাবে তো পুরো সবুজে সবুজ। আর তোমাদের আরেকটা কথা বলবো যে তোমরা যেমন বড় ইউটিউবারদের সাপোর্ট করো, তেমনি একটু ছোট ইউটিউবারদেরও সাপোর্ট করো, ঠিক আছে? ফার্স্ট মানে লাইভের ফার্স্ট বড় লাইভে, এই লাইভ বলতে বড় ভিডিও ছাড়ছি। তো আর তোমরা যদি আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখতে চাও তাহলে ফেসবুকে যা করে RPPN মিনি ব্লগ। তো আর দেখতে পাচ্ছ গাইস এদিকে সর্ষা, মানে এগুলা দিয়ে আগে ছাগল টাগল বান্ধা হতো, এখন ছাগল বান্ধার কোনো জায়গা নেই। আর গাইস এরা হচ্ছে মানে অবলা জীব বলতে গেলে ছাগল, মানে এরা বলতেও পারে না যে এদের খিদা লাগছে না কি লাগছে। যেমন আমরা মানুষ, তো আমাদের খিদা লাগলে আমরা বলতে পারি যে আমাদের খিদা লেগেছে খেতে হবে। আর এরা জাস্ট কিছু বলতে পারে না, কারণ ভগবান এক একজনকে এক এক রকম বানিয়েছে, তো কিচ্ছু করার নেই। তো ওরা ঘাস খাক। আর এখন আমরা যাবো ওই তো দেখতে পাচ্ছ সামনে সর্ষার জমির ওদিক দিয়ে ব্রিজে। তো ওরা আগে চলে গেছে আর আমি সামনে তোমাদের সব দেখাতে দেখাতে যাচ্ছি। তো গাইস মাঠ ফাটিয়ে যাচ্ছি আমরা। তো তো এখন জঙ্গল টঙ্গল ফাটিয়ে এখন যাব আমরা। তো গাইস ফ্রি ফায়ার লাভার এখন আর ফ্রি ফায়ার খেলছে না, কারণ ওকে আমি বললাম দেখে রেগে গেছে। রতন ভাই, তো দেখতে পাচ্ছ আমি ডাক দিচ্ছি তাও শুনছে না, কোনো রিয়াকশন করছে না। তো চলো চলো রে চলো। পিছনে তো গাইস পরে দেখবো। তো পিছনে তোমাদের নাজারাটা দেখাই, সবুজে সবুজ। তো ব্রিজের এখানে যাবো। ওই কোন দিকে যাবি রে? এদিক দৌড়া যাবে না। তো এদিক দিয়েও রাস্তা আছে, তো সর্ষা দিয়ে যাবো আমরা। তো সর্ষা তোমাদের দেখাচ্ছি। তো দেখো গাইস ওয়াসাম লাগছে, জাস্ট দেখো তোমরা। জাস্ট তোমরা দেখো গাইস খুব সুন্দর লাগছে, দেখো এইটুক জায়গা জাস্ট ওয়াসাম লাগছে। তো চলো এখন উপরে যাওয়া যাক ব্রিজের ওইখানে। আর সর্ষাগুলো গাইস খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। তো সর্ষার জমির মাঝখান দিয়ে বলতে গেলে আল আছে, তো ওই রাস্তা দিয়ে আমরা হাঁটে হাঁটে যাচ্ছি। তো অলরেডি ওরা উপরে উঠে গেছে আর আমি একটু দেরি করে উঠলাম, কারণ তোমাদের সব কিছু দেখাতে দেখাতে আসছি। তো আর এখন চলে এলাম ফাইনালি রাস্তায় আমরা। তো আর দেখো এই রাস্তার দিকে জাস্ট তোমরা ভিউটা দেখো, জাস্ট পুরো এদিকে সর্ষা, হ্যাঁ এদিকেও সর্ষা আছে কিছু, আর এদিকেও সর্ষা আছে। পুরো ওয়াসাম দেখাচ্ছে, মানে সবুজ পুরো মাঠ হলুদে হলুদ হয়ে গেছে। আর সবুজ আছে এখনও, মানে যেগুলো হয়নি তো সেগুলো এখনও সবুজ দেখাচ্ছে। তো আমরা এখন কোথায় আসছি তো চলো তোমাদের দেখাই। তো এখন আমরা চলে আসছি, এটাকে বলে বরঝাড়া, তো বরঝাড়া ব্রিজ বলে। তো এখানে দেখো একটা সাইনবোর্ড লেখা আছে, তো লেখা আছে নূরপুর 1 কিলোমিটার। ওই নূরপুর 1 কিলোমিটার, ওই আকাশ
ওই নোরপুরের জায়গা থেকে 1 কিলোমিটার না? তো নোরপুর আমি যেখানে গাইস প্লেয়ারটা যেখানে আছে এই প্লেয়ারটার থেকে নোরপুর জাস্ট 1 কিলোমিটার, ঠিক আছে। আর এই প্লেয়ার থেকে ওইদিকে অজন্তর বলে, অজন্তর 2 কিলোমিটার, ঠিক আছে। তো ফাইনালি আমরা ব্রিজে চলে এলাম। তো দেখতে পাচ্ছ এরা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। তো আজকে আমরা কাজ করার জন্য বেরিয়েছিলাম, তো কাজ আমাদের আজকে হলো না, তো ভাবলাম আজকে একটু ঘুরে বেড়াই। তো দেখতে পাচ্ছ চলে আসছি আমরা ব্রিজে। তো ব্রিজের ভিউটা দেখো, খুব সুন্দর, খুব ওয়াসাম লাগছে। আর তোমরা জাস্ট আমার পিছনটা দেখো গাইস, পুরো ওয়াসাম দেখাচ্ছে কিনা। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে জানাও, ঠিক আছে। আর তোমরা ব্রিজের উপর থেকে জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, পুরো হলুদে হলুদ, কেমন লাগছে সেটা বলো খালি। আর ব্রিজের নিচে তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো খুব সুন্দর লাগছে কিনা, সবুজ বিচন ফেলিয়েছে এদিকে। তো এদিকে প্রায় কম বেশি সবাই এদিকে ভিডিও বানায়, আর আমি সব থেকে মনে করো একদম নতুন ইউটিউবে ভিডিও বানাচ্ছি। আর এদিকটাতে গাইস কিছু নেই সেই রকম। তো এদিকটাতে সবুজ একটু হলুদ একটু কমই আছে, কারণ ওই সাইডটাতে তোমাদের অনেক কিছু দেখালাম। আর এদিকে দেখো আকাশেও এদিকে ক্যামেরা চালু হয়ে গেছে। তো ভাই তোর চ্যানেলের নামটা বলে দে। তো তোরও একটা চ্যানেল আছে, গেমিং চ্যানেল। তো ভাই তোর চ্যানেলের নামটা বল। চ্যানেলের নাম নাই, তো ও চ্যানেল নাম SB সোকো গেমার। তো জিটি গেমিং। তো আমি ঠিকঠাক জানতাম না ওর নামটা, তো ওর নাম জিটি গেমিং ওর চ্যানেলের নাম। তো জিটি গেমিংয়ে যাও তোমরা যারা গেম খেলতে পছন্দ করো, তো ওর গেমিং ভিডিও দেখো। তো গাইস, তো আমাকে ও পিছন থেকে মারতে যাচ্ছে, ওর চ্যানেলের নাম বললাম দেখে। তো দেখতে পাচ্ছি এটা দিয়ে হয়তো আমাকে মারলে মরবো রে, আমি মরবো না। আচ্ছা মরে যাবে না রতন, তো মার মারলি মরবি না। তো এদিকে গাইস ইউটিউবার এদিকে একজন সাগর ইউটিউবার আমাদের, তো ও ভিডিও বানাচ্ছে। ওর আগে কালকে হয়তো ব্রেকআপ হয়েছে, সেই কারণে দেখতে পাচ্ছ মুখটুক বেগুনের পিছনটার মতো শুকিয়ে আছে। তো কিছু করার নাই, ব্রেকআপ হবে, আর একটা যাবে একটা আসবে, লোকাল বাসের মতো ভাই আসবে, ঠিক আছে। তাই বলে কখনো মন খারাপ করিস না, লোকাল বাসের মতো আসবে। শোন, লোকাল বাসে সবাই চড়ে সবাই নামে, কিন্তু পার্মানেন্টলি কেউ চড়ে থাকে না, তেমনি কারো মায়ায় পড়িস না, জাস্ট এটাই বলবো। আর গাইস তোমাদেরকে একটা কথা বলবো, যে কারো মায়ায় পড়ো না, ঠিক আছে। ও চলবে তো এদের মানে সব জায়গায় এদের ব্যায়াম, মানে এরা ব্যায়ামকে খুব ভালোবাসে, কারণ সকালবেলা উঠে দৌড়াদৌড়ি করে। তো গাইস না ওই করিস না ভাই, পড়ে গেলে কিন্তু তখন তোর বউ আবার কান্না করবে। এমনিতে গার্লফ্রেন্ড পাস না, আবার একটা কষ্টে পটাইছিস এখন, তাও যদি সুসাইড করিস না, ভুল করেও করিস না, পড়ে গেলে তখন তোর গার্লফ্রেন্ডকে তখন আমাদের জবাব দিতে হবে যে কি করে পড়লো। তো আর গাইস তোমাদের দেখাচ্ছি যে আমরা কোথায় ছিলাম একটু আগে। তো তাল গাছ দেখতে পাচ্ছ ওইদিকে, ওই তাল গাছের ওইখানে বাঁশ ঝড় আছে, ওই তো দেখো ওইখানে কুল খাচ্ছিলাম। তো ওইখান থেকে এখন এইখানে এন্ট্রি মারলাম। এদিকে 3টা ছেলে দাঁড়িয়ে আছে, বলতে গেলে ছেলে না, আমাদেরই দাদা বন্ধু ভাই সব। তো জাস্ট এক একটা থোবড়া দেখো। আর এটাকে দেখো, এটা কয়েকদিন আগে এর ব্রেকআপ হয়েছে। তো তোদের মুখ দেখাতে বলছি ভাই, পিছন দেখাতে বলিনি। ঘোর পিছন দেখাস না, তো ঘোর রে। তো ওরা ক্যামেরার সামনে আসতে চায় না, সেই কারণে আমি দেখো গাইস রিস্ক নিয়ে আমি ওদের মুখ দেখানোর চেষ্টা করব।